সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বৃহস্পতিবারের অ্যাকচুয়ালি এখন সুপ্রভাত বলাটা আমার ঠিক হলো না, কিন্তু তবুও বললাম তোমাদেরকে, যেহেতু প্রথম দেখা যখনই হয়, সেটা যখনই হোক না কেন, একমাত্র রাত্রির না হয়ে গেলে আমি তোমাদেরকে সুপ্রভাতই বলি। এখন কিন্তু মোটামুটি 12:30 মতো বেজে গেছে। আর নিচের ঘর থেকে আজকে দেখছো ভিডিওটা শুরু করছি, তার কারণ হচ্ছে এক জায়গায় গেছিলাম, আজকে একটা দরকারে গেছিলাম, ছিলাম না বাড়িতে, কিছুক্ষণ হলো ফিরেছি। মাই রান্নাবান্না করেছে। রান্নাবান্না বলতে মোরলা মাছ আছে না, সমুদ্রের যে মোরলা মাছগুলো, সেই মোরলা মাছের চচ্চড়ি আর ভাত করেছে মা। আর কালকে রাত্রে যে মাংস রান্না করেছিলাম, সেই মাংস রয়েছে, আমডাল রয়েছে। এই দিয়ে আমাদের মোটামুটি আজকে দুপুরবেলা লাঞ্চটা হয়ে যাবে। আর একটা তরকারিও রয়েছে, মাছের মাথার তরকারি, কিন্তু সেটা আর আমি বের করিনি, ওটা লাগবে না, সেই কারণে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিনটা আজকে খুব ভালো কাটিয়েছি, এত সুন্দর দিনটা যাবে সত্যি। সকালে ঘুম থেকে উঠে মানুষ কিন্তু ভাবতে পারে না যে সারাদিন তার সাথে আজকে কি হবে। তো আজকের দিনটা সত্যি এত ভালো যাবে আমি বুঝতে পারিনি। 3 দিন পর আজকে সুমিদের বাড়ি গেলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো। দেখতে থাকো, ভিডিওটার মধ্যেই রয়েছে, লাস্টের দিকে দেখতে পাবে তোমরা। আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই ভাইরাল চাদর আমি বিছানায় পাচ্ছি। তোমাদের দাদা কিন্তু এই চাদরটা এনেছে, অনেক দিন হয়ে গেছে, তো সেই চাদরটা আমার আর কোনোভাবে পাতা হচ্ছে না। তো আজকে আমি অনেকটা সময় পেয়েছি, যেহেতু রান্না ছিল না, অনেকটা সময় পেয়েছি। আর দেখছো আমি ওপরের ঘরে বসেও ভয়েস ওভার দিচ্ছি, তাও দেখো কীরকম বাইকের আওয়াজ। মানে আমার বাড়িটা এমন জায়গায়, 3 মাথার মোড়ে, যেখানে সারা দিন রাত 24 ঘন্টা বাইক, টোটো, অটো সব কিছুর আওয়াজ থাকে। তো যাই হোক, তোমরা এতদিনে জেনেই গেছো, ইগনোর করো জিনিসটা। এই দেখো চাদরটা বিছানার ওপর পেতে দিয়েছি, কি সুন্দর লাগছে না? সত্যি চাদরটা খুব সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা কিন্তু মানে সুইচ কটন, এটা পুরো কটনের না, সুতির না। সুতির যদি হতো তাহলে বিষয়টা আরও যেন আমার কাছে সুন্দর লাগতো, কিন্তু এটা সুতির না, সুইচ কটনের। বাট গেট আপটা খুব সুন্দর। তো আমি বালিশের কভারগুলো পরাইনি, চাদরটা পেতে নিয়েছি, কিন্তু বালিশের কভারগুলো পরে পরাবো, কারণ এই বালিশের কভারগুলো এখন ময়লা হয়নি যেগুলো রয়েছে, তো সেগুলো পরে পরাবো বলে আমি আর পরাইনি। যাই হোক, এখন চলো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে যাব হচ্ছে ওপরের ঘরও রয়েছে অগোছালো। তোমাদের দাদা সকালবেলা মা ডিমের অমলেট, ভাত, ডাল তো ছিলই, করে দিয়েছে, খেয়ে চলে গেছে। শান্টুও খেয়েছে, শান্টু আবার একটু পরে বেরোবে, ওর দরকার আছে, ভিডিও করতে যাবে। তো এখন আমি এই ঘর দুয়ার ঝাড় দিয়ে যাব ওপরের ঘরে দেখি কি আমার জন্য অপেক্ষা করছে। আর এই দাদা, আমার পাশের বাড়ির দাদা, আমার সাথে গল্প করতে, তোকে অনেক দিন দেখি না, তুই সেলিব্রিটি মানুষ, এই সমস্ত বক বক করছে আমার সাথে। আমি বলছি না না, সেলিব্রিটির কিছু নেই, কেন সেলিব্রিটি হব, এটা কাজ আমার, এটা কাজ করছি, তোমরা ভালোবাসা দাও, তাই তোমরা আমাকে সবাই চেনো, আমাকে ডেকে কথা বলো। যখন আমাকে ডেকে কথা বলো, সত্যি আমার মনটা ভীষণ ভালো লাগে, আর এত আনন্দ আমি পাই। তখন টাকা পয়সা ইনকাম করার আনন্দ একদিকে, আর তোমাদের ভালোবাসাটা একদিকে। সত্যি জীবনে টাকা পয়সা অনেক ইনকাম করা যায়, কিন্তু এইরকম ভালোবাসা মানুষের কাছে পাওয়া, সত্যি এটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই জিনিসটা একদমই পাওয়া যায় না। এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে এত ভালোবাসে, খুব ভালো লাগে। আর এদিকে তোমাদেরকে ফোনটা আমি দেখালাম কেন বলো তো, গান চালিয়ে দিয়ে আমি ঘরের কাজ করছি। আর সকালবেলা থেকে তো আজকে মুষলধারায় বৃষ্টি হয়েছে, পুরো ভিজে একসা হয়ে গেছি। ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম, তো ছাতাগুলো মেলে দিলাম। গুলো বলতে একটা ছাতা, দুটো ছাতা দেখলাম ভেজা, মেলে দিলাম। সব কাজ কমপ্লিট করতে করতে 1:15 বেজে গেছে। আর ট্রেনে করে যাচ্ছিলাম, ট্রেন থেকে আমি এই মেশিনটা কিনেছি। এই মেশিনগুলো বাড়িতে থাকলে খুব কাজের হয়, জানো তো। একটু আলু ভাজা, ঝুরি আলু ভাজা খেতে গেলে অনেক টুকটাক কাজে লাগে, সেই জন্য আমি মেশিনটা কিনলাম, বেশ ভালো লেগেছে। দেখো গল্প করতে করতে কিন্তু ওপরে চলে এসে, আর বেল গাছটা না, বেল ফুলের গাছটা মনে হচ্ছে নিচেই নিতে হবে, কারণ কি বলো তো, সারাদিন রোদ্দুর পায় না, তো গাছটা সেইভাবে না তরতাজা হচ্ছে না। উপরে যখন ছাদে ছিল হেভি তরতাজা ছিল। তো দেখি কাল পরশু করে ভাবছি ওপরে নিয়ে যাব। তো এখানেও কিন্তু অনেক কাজ ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য সব কাজ এখানে করলাম। গ্যাস মুছলাম, ঘর ঝাড় দিলাম, ঘর পরিষ্কার করলাম, করে মানে অনেক বাসন কোসন ছিল সেগুলো মাজলাম, জামা কাপড় ছিল সেগুলো গোছালাম, এই তরকারিগুলো গরম করলাম, করে এখন এগুলো আমার লাগবে না, ডালটা নিয়ে যাব আর এই তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে করব হচ্ছে আজকে বৃহস্পতিবারের পুজো। তোমাদের দাদা পাড়া থেকে, যে আমার দাদা ফুল দিয়ে যায় আমার বাড়িতে, সে ফুল দিয়ে গেছে। আর আমার কৃষ্ণ ঠাকুর দেখো আমার বাড়িতে চলে এসেছে।
এতদিন আমার কৃষ্ণ ঠাকুরের জন্য আমার মনটা খারাপ লাগতো যে আমার ঠাকুরটা কোথায়, মানে দিদির বাড়িতে রয়েছে, কবে নিয়ে আসবো। তো নিয়ে এসেছি, সেদিনকে রাত্রেবেলা গেছিলাম, যেদিনকে শান্টু যায়নি একেবারে নিয়ে চলে এসেছি। আর বেলফুলগুলো অনেক ছোট ছোট ফুটছে। সকাল থেকে এত বৃষ্টি হলো, কিন্তু এখন দেখো ভালোই রোদ্দুর উঠেছে। এখন রোদ্দুরের মানে এত রোদ্দুরই উঠেছে যে জামা কাপড় যদি বাইরে মেলে দেওয়া যায়, ভেজা জামা কাপড়গুলো সবই শুকিয়ে যাবে। কিন্তু আমি ঘরেরগুলো আর বাইরে নেব না, কারণ বেলা হয়ে গেছে অনেকটা। কারণ খেয়ে দিয়ে উঠে আবার তুলতে হবে, বলা যায় না মানে বর্ষার দিন না এটা, যেহেতু নিম্নচাপ হচ্ছে 2-3 দিন ধরে, সেহেতু আবার কখন ঝমঝম করে নেমে যাবে দরকার নেই, ভেতরে যেমন আছে ভেতরেই থাক। আর পচা ফুলের প্লাস্টিকটা বাইরে নেব নাকি গাছের গোড়ায় দেবো বুঝতে পারছি না। দেখো লক্ষ্মী ঠাকুরকে আর আমার কৃষ্ণ ঠাকুরকে কিন্তু আমি রজনীগন্ধার একটা মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর দেখেছো আজকে ফুলের প্লাস্টিকে কত দুর্বা সরি। আর এদিকে দেখো আমার লাইটারের গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে, একটুখানি জ্বলতে জ্বলতে নেমে গেল। তোমাদের দাদাকে দিতে হবে লাইটারের গ্যাসটা ঠিক করে, মানে গ্যাসটা ভরে আনার জন্য। যাই হোক চলো, বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীকে ঘট পেতে পুজো দিয়ে দিলাম। আর বেশি করে ফুল দিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে। দেখো কত সুন্দর, কত ফুল, খুব ভালো লাগছে। এত সুন্দর ফুল থাকলে না সারা ঠাকুর ঘরটা কেমন যেন ফুলে ফুলে গন্ধ গন্ধ হয়ে যায়। কিন্তু বেল ফুলের গাছটা দেখে আমার খুব দুঃখ লাগছে। এইবার গাছটা আমি নিচে নিয়ে যাব। ফুলগুলো প্রথমত কম ফুটেছে, আজকে অল্প কটা ফুল ফুটেছে। আর দ্বিতীয়ত গাছটা না সেই তরতাজা ভাবটা হারিয়ে ফেলছে। যাকগে, চলো শিব ঠাকুরকে স্নান করিয়ে দিই, মা তারার চরণটাকেও স্নান করিয়ে দিই, জল দিয়ে ধুয়ে দিই, দিয়ে তারপরে আমি কমপ্লিট করলাম পুজোটা। এইবার খাওয়া দাওয়া আর উপরে করবো না, নিচে চলে যাব। কারণ মা যেহেতু ভাত আর মাছ নিচে করেছে, সেহেতু আর হাঁড়ি টেনে উপর নিয়ে আসার দরকার নেই। নিচে করেছে যখন, তাহলে আমি এই ডালটা নিয়ে নিচে চলে যাই। আর মাংস ছিল আর ডাল ছিল, এই নিয়ে নিচে চলে যাই। নিচে চলে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে একটা জম্পেস করে ঘুম দেবো। কারণ কি বলো তো, আজকে অনেক সকালে উঠেছি। আর শুতে শুতে তো আমাদের অনেক রাত হয়, তোমরা জানোই। রাত 12:30, 1টা, 1:30 এরকম বেজে যায়। তো দুপুরবেলা একটু না শুলে না ভালো লাগে না। আজকে আর জিমের পথে রওনা দেবো না, তার কারণ জিমের পথে রওনা দেওয়ার মতন শক্তি নেই আমার গায়ে। সারাদিন বৃষ্টিতে ভিজেছি তো, সারা শরীর যেন আমার চিবাচ্ছে। বৃষ্টির জল পড়লে না সারা গা হাত পা চিবায়, আমার সেটাই হচ্ছে। চলো স্নান করে পুজো দিয়ে কমপ্লিট করে এখন খেয়ে দিয়ে কম্বলের তলায় ফোন দেখতে দেখতে একটা লম্বা ঘুম দেবো। আর ফোনটা তো আমার কেনা হয়নি, ফোনটা কিনবো, এখনও ফোন কেনা হয়নি। ফোনটা কিনতেই হবে, কারণ ফোনের যা অবস্থা, তাতে করে ফোন না কিনলে আমার আর চলবে না। ভেবেছিলাম যে এখন 2-3 দিন, মানে 2-3 মাস 4 মাস চালাবো, পুজোর সময় কিনবো, কিন্তু না, পুজো পর্যন্ত মনে হচ্ছে টানতে পারবো না। যাই হোক, দেখো মাংসটা এবার গরম করে নিচ্ছে। আর মাংসের মধ্যে কালকে তোমাদের দাদা অনেক সলিড মাংস নিয়ে এসেছিলো, তোমরা জানো, যারা ভিডিও দেখেছো তারা জানো। তো সেই সলিড মাংসগুলোই জানো তো শেষ পর্যন্ত পড়ে থাকে, ওইগুলো আর খাওয়া হয় না। আমি বলেছিলাম যে সলিড মাংসগুলো রেখে দিই, চিকেন পাকোড়া টাকোড়া করে দেবো। তোমার দাদা বলছে 3-4 পিস মাংস তুমি আর পকোড়া করবে না, লাস্টে ওইগুলো নষ্ট হবে, ছেড়ে দাও, মাংসের মধ্যে দিয়ে দাও, হাড় মাংস মানে হাড় সলিড মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। তো দেখো এদিকে খাবার দাবারগুলো কিন্তু আমি রেডি করেছি নিচে নিয়ে যাওয়ার জন্য। নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে বসে খেতে সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগে। যেহেতু আমি জিমে যাই, সেহেতু আমি আগে খেয়ে নিই বলে তোমরা দেখতে পাও না মা বাবা আমাদের সঙ্গে খায় কিনা। তোমরা ভাবো যে না আমি মিথ্যে কথা বলি, মা বাবা আমাদের সাথে খায় না। তো সবাই আলাদা আলাদা খাই। আর ছুটির দিন যেদিনকে সানডে থাকে, সানডে তো ম্যাক্সিমাম আমরা সুমিদের বাড়ি খেলতে যাই। আর যেদিনকে আমরা খেলতে যাই না সেদিনকে, আর বা সানডে ছাড়া, যেমন সেদিনকে গুড ফ্রাইডে শুক্রবারের দিন আমরা সবাই একসাথে খেলাম, তখন আমরা একসাথেই খাই। যেদিনকে ভাবি জিমে যাব না বা সুমিদের বাড়ি খেলা থাকে না, সেদিনকে কিন্তু আমরা সবাই একসাথে খাই। ও আর মা একটা জিনিস দিল, সেটা হচ্ছে রসুন বাটা। কি ভালো যে রান্না করেছে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে কড়ায় নেড়েছে। আর আমার ছেলে দেখো আমার সঙ্গে হাসছে, কি যেন বক বক করছে, আমি না এখন বলতে পারবো না, আমার মনে নেই। কি যেন বক বক করছে। ও আমি বলছি বৃষ্টির দিনে তুই খালি গায়ে থাকিস কেন? তুই বৃষ্টির দিনে খালি গায়ে থাকিস আর গরমের দিনে গেঞ্জি পরে থাকিস, তুই একটা অদ্ভুত ছেলে। এই কথা বলা বলি করছি আর হাসাহাসি করছি। আর এখন টাইমটা হচ্ছে আমার একান্ত নিজের টাইম। খেয়ে দিয়ে শান্টু বেরিয়ে গেছে, মা বাবাও নিজেদের ঘরে শুয়ে পড়েছে, তোমাদের দাদাও অফিসে। এখন আমি শুয়েছি, শুয়ে শুয়ে এখন মজা করে, জানি না কতক্ষণ ফোন দেখতে পারবো, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো, 5:45 ঘুম থেকে উঠেছি। বেশিক্ষণ ফোনটা হয়তো দেখতে পারবো না, এক্ষুনি চোখ লেগে আসবে। তো ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে তারপরে একটু ফোন দেখবো, দেখে সন্ধে পুজো দিয়ে আজকে সুমিদের বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে সামনে এসে সেইভাবে কথা বলিনি, তার একটাই কারণ, আজকে সকাল থেকে আমি বাড়ি ছিলাম না।
দুপুরবেলা বাড়িতে এসেছি, এসে পর বাড়ির কাজ শুরু করেছি। আগে চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই, কি ভালো লাগছে দেখো। সারা ঠাকুর ঘরে ধুনো দিয়েছি, আর ধূপকাঠির গন্ধটা দিয়ে, রজনীগন্ধা ফুলের গন্ধগুলো দিয়ে কি ভালো লাগছে যে তোমাদেরকে তো সামনে থেকে দেখাতে পারছি না, এই জন্য হেবি ভালো লাগছে। তোমাদের সঙ্গে সামনে এসে শেয়ার করছি আমি, এগুলো দারুণ লাগছে। বৃহস্পতিবার তো, আর বললাম না সেদিনকে মা বাবার নারকেল নিয়ে এসছে, একটা ছোবা পেয়েছি। আর প্রতিদিনই সুমিদের বাড়ি যাই একদিন দুদিন অন্তর, ভাবি কি যে দোকান থেকে নিয়ে আসবো, ছোবা আনা আর হয় না। তো খুব ভালো লাগছে, ধুনোটা দিয়েছি অনেক দিন পর। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে জানো তো, প্রায় 7টা মতো বাজে, 6:45 মতো বাজে। তো বলবো তোমাদের সব কিছু। গেছিলাম হচ্ছে একটা জায়গায়, একটা দরকারে, একটু ব্যক্তিগত থাক, কারণ সব কিছু বলা যায় না, সেই কারণেই নাকটা শুশুর করছে। 2 দিন ধরে টানা বৃষ্টিতে ভিজছি, কালকেও ভিজেছি, আজকেও ভিজেছি। কালকে বান্ধবীর বাড়ি থেকে আসার পথে বৃষ্টিতে ভিজেছি, আর আজকে ভিজেছি সকাল টাইমটা, প্রচুর বৃষ্টি হয়েছে যেদিকটায় গেছিলাম ওদিকটায়। তো তো এই তো এখন আর কিছু বলার নেই, সেইভাবে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, কালকে রাত্রে মাংস করেছিলাম। ছেলে, নিশ্চয়ই ভিডিও তোমরা দেখেছো, ছেলে বলছে মা মাংস রান্না করো একটু, তাই করেছিলাম। তো মাংস অনেকটাই ছিল, রাত্রেবেলা তো অতটা শেষ হয়ে যায় না, অনেকটাই ছিল। তো সেই মাংস আর একটা তরকারি ছিল, সেই তরকারিটা আর বের করিনি। মা করেছিল মোরলা মাছের ঝাল আর আলু ভাজা, আর ডাল ছিল, এই মিলিয়ে, আর মা ভাত করেছিল। এই মিলিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। তোমাদের দাদা তো আমি এসে দেখেছি চলে গেছে। আর আজকেও বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেকটা, তোমরা জানো, যদিও তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আমার আর বলার কি আছে, তাই না? তো যাই হোক, এখন সন্ধ্যা পুজো টুজো দিলাম। শান্টু নেই, শান্টু গেছে বন্ধুদের বাড়ি। সত্যিই তো কী করবে, একা একা বসে বসে, পড়াশোনা নেই কিছু না, তাই জন্য যাচ্ছে, সৌভিকদের বাড়ি গেছে, ইয়েদের পাড়ায়, সুমিদের পাড়ায়। তো ওখানে রয়েছে, ও আমাকে ফোন করে বলো মা তোমরা যদি আসো তাহলে খুব ভালো হয়, তাহলে একসাথেই বাড়ি চলে যাবো, আমি আর আলাদা করে যাব না। এখন দেখি, তোমাদের দাদা এখনও অফিস থেকে আসেনি, দেখা যাক কী হয়। এখন আমি সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে একটু চা করে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে চা খাবো। ফোন বাজছে, দেখি কে ফোন করলো। তোমাদের সঙ্গে বসে সকাল থেকে একটুও কথা বলিনি তো, ওর জন্য আমি এখন কথা বলতে এসেছি। এই তোমাদের দাদাই ফোন করেছে, বলো। না বাড়িতে, তুমি কই? ও আচ্ছা আচ্ছা, না না আমি ব্যায়ামে না, আমি বাড়িতেই আছি, ব্যায়ামে তো যেতে পারলাম না আজকে, আর বাড়িতেই আছি। তো বলছি কি, শান্টু বলছিল যে, শান্টু সৌভিকদের বাড়ি গেছে, শান্টু বলছিল যে তুমি কি যাবে আজকে, তাহলে তাহলে ও আর আসবে না, আমাদের সাথে একবারে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি, আমি ফোন করে ওকে বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেন, কোথাও যাওয়ার কথা ওদের? ডাক্তার চেক আপ করে এসছে কালকে, কালকে না পরশু দিনকে, এখন আর নেই। ঠিক আছে, তুমি বাড়ি আসো আগে, তারপর দেখছি। হুম হুম ঠিক আছে। ও জিমের সামনে দিয়ে যাচ্ছ? আচ্ছা, কি আর করবো, আমি নেই জিমে, ঠিক আছে। জিমের সামনে দিয়ে আসছে, তাই ফোন করেছে। জিমে আছো? কি করে জিমে যাও, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, দুপুরবেলা একটু না শুলে হয়। তারপরে দুপুরবেলা এসেছি, এসে খেয়ে দিয়ে শুতে শুতে অনেকটা মানে দেরি, 4টে, পৌনে 4টে বেজে গেছে। তো একটুখানি ঘুমিয়েছিলাম, রেস্ট করলাম, কালকে যাবো জিমে আবার। তো চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, পুজো টুজো করা হয়ে গেল, এবার একটু চা বানিয়ে খাবো, খেয়ে একটুখানি বসি, একটু পরে যাব, এখন যাবো না, 8টার দিকে যাবো সুমিদের বাড়িতে। 3-4 দিন যাওয়া হয় না, যে বৃহস্পতিবার 3 দিন যায়নি, সেই রোববার গেছিলাম, সোম মঙ্গল বুধ, 3 দিনে ওরা হাঁপিয়ে উঠেছে, আমিও হাঁপিয়ে উঠেছি। তো চলো, এখন এই পর্যন্তই থাক, পরে আসছি আবার। আজকে আর বৃষ্টি হয়নি, এই যে 1 কাপ গরম গরম দুধ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। চা বিস্কুটটা খাই, এই যে চা বিস্কুটটা খাই। দেখেছো কীরকম গাড়ি যায়, ভয়েস ওভার দিতে আমার খুব অসুবিধা হয়, ভয়েস ওভার আমি দিতেই পারি না, মানে এত অসুবিধা হয় তা বলার কথা না। যাই হোক চলো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমাদের সাথে বক বক করছি। মাথা ভর্তি করে তেল দিয়েছি ওখান থেকে ঘুরে এসে, তারপর চান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। ঠিক আছে, পরে কথা বলবো, আবার চাটা খেয়ে নিই। মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে, আপনার শীত
চিৎকার পড়ে গেছে, ঠান্ডা লাগছে। চৈত্র মাসে কি ঠান্ডা। আজকে দুপুরে আমি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম জানো, কম্বল গায়ে দিয়েও পাখা চালাতে পারছি না। ঠান্ডা লাগছিল? হ্যাঁ ঠান্ডা লাগছিল। 3 দিন পর সুমিদের বাড়ি যাচ্ছি, তাই তো 3 দিন পর যাচ্ছি। রোববার গেছিলাম, সোম মঙ্গল বুধ 3 দিন যাইনি। আজকে বৃষ্টি পড়লে আজকেও যেতে পারতাম না। বৃষ্টিতে মন নষ্ট হয়ে যায়। হ্যাঁ বৃষ্টিতে ভালো লাগে না, গায়ে জল লাগলে না খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। শান্টু আছে, শান্টুর বন্ধুর বাড়ি বললামই তো, ওখান থেকে ফোন করেছি। শান্টু বললো তোমরা ওখানে মামা বাড়িতে বসো, আমি আসছি। ও একটু বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছে। কি করবে, ইয়াং ছেলে, পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনা নেই, তাই জন্য গেছে। হ্যাঁ ঠিক আছে চল, যা বলছো তোমরা আসো, একসাথে বাড়ি যাবো, ওটাই ভালো হয়েছে। তো চলো সুমিদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে পরে। রাস্তায় আর কি ভিডিও করবো। আর ঠান্ডা লাগছে, কি অনেক ঠান্ডা লাগছে। আসার সময় আরো ঠান্ডা লাগবে, তাই না গো? আসার সময় কাঁপতে কাঁপতে আসবে। শীতটা পড়ার মুখে মুখে যেমন হয়, ওয়েদারটা ঠিক সেরকম। শীত যখন শুরু হয় তখনই সেরকম ওয়েদারটা। চলো দেখো, সুমিদের বাড়িতে এসে এখন আমাদের খিচুড়ির প্রোগ্রাম হয়েছে। আমরা এখন বৃষ্টির দিন খিচুড়ি খেয়ে যাবো। এই দেখো কাকিমা সবজি কাটতে বসে, 2 কাকিমা সবজি কাটতে বসে গেছে। দেখো বরবটি, কুমড়ো, হ্যাঁ লাল আলুও দেওয়া যায়, লাল আলু দিলে ভালোই লাগে। আলু দেবো না একটু? আলু দেবো না? আলু দেবো। বাজে এখন 9:38 আর আমাদের দেখো হুট করে সব কিছু, দেখো সব সবজি কাটা হয়ে গেছে, ডাল ভেজে প্রেসারে দিয়ে দিয়েছি, সিটি হচ্ছে, আর বসিয়ে দিয়েছি কড়াই। সবজিগুলো ভাজবো, ভেজে ডাল চাল দিয়ে একসঙ্গে খিচুড়ি বানিয়ে নেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো খিচুড়ি বানাচ্ছি। দেখো সবজি বসিয়ে দিয়েছি ভাজা, আর এখানে তো ডাল হচ্ছে, ডাল সিটি হচ্ছে। সবজি ভেজে ডালটা দিয়ে একসঙ্গে বসিয়ে দেবো। এর মধ্যে একবারে ফোড়ন দিয়ে দেবো, ভাজাটা হয়ে যাক ভালো করে খিচুড়িটা। তো এই যে আমার যেমন অভ্যাস, সব পরিষ্কার করে নেওয়া, পরিষ্কার করে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এটা আর ভাজার দরকার নেই। ফোড়ন ভাজা প্লাস ফোড়ন, ঠিক আছে। এর মধ্যে কুমড়ো টুমড়ো আলু টালু যা দিয়েছিলাম সব হয়ে গেছে, জিরে টিরে দিয়ে নেড়ে নিয়েছি। আর এর মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে চাল, আর এর মধ্যে ডাল আছে, একটু পরে দেবো ডালটা, একটু পরে দেবো, এখনো সিটি আছে, থাকুক। এদিকে শাশুড়ি বউ গেছে পয়লা বৈশাখের জন্য, মানে নাইটি ফাইটি কিছু কিনতে গেছে পাশের দোকানে। তো ওরা আসুক। আর এদিকে সুমির মা আছে, পুচকুসোনার ঝাঁজের জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে। সবাই সবার মতন আছে। কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে খিচুড়ি খেতে দিয়েছে, পুচকুসোনার জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাঁজটা যায় তো, হ্যাঁ ভিতরে আছে। সবাই কি করছে আমি একটু দেখাই। এই ঘরটা ফাঁকা, হ্যাঁ এই যে কিরে, এই যে সব এই ঘরে বসে বসে আড্ডা দিচ্ছে, টিভি দেখছে। এই যে কাশ্মীর যাবে নাকি? একদম শীত, তোকে বন্ধুরা খুঁজছে, তুই কোথায় রে? মুখ টুক তো সব শুকায় গেছে ডিউটি করে করে। কাশ্মীর বলছো নিয়ে যাবে না, এখন কি বলবো? একবার বললে নিয়ে যাবে। নিয়ে যাবো তো, তুই বিয়ে কর আগে, তোকে আর তোর বউকে একসাথে। সজল দেখ মুখে হাত, চোখে হাত চাপা দিয়েছে। বিয়ে না করলে এলাও নেই, তাই তো? হ্যাঁ আগে বিয়ে কর, তারপর নিয়ে যাবো। দুজনকে বিয়ে দেওয়া তো হবে। কিরে শান্টু, ভালো আছিস? দেখ 10টার সময় বাড়ি ঢুকলো। এই যে অর্ডার করে এনেছে খাবার, দেখো। চল কি বলতে চাইছো? এখনো কিছুই হয়নি, দেখো কি দেখাচ্ছে, দেখো একটা বরবটি ভাজা খেলাম, দেখিয়েছি। তরকারি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। এটা ফোড়ন খিচুড়িতে যাবে। ওহো দিদি, এই যে চাল ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি, ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি, হাফ মানে একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। এবার ডাল আর চাল একসঙ্গে সমান পরিমাণ সেদ্ধ হয়ে গেলে ব্যাস, খিচুড়ি আমার পুরো রেডি। সবজি তো ভাজাই আছে, এটাই যাবে, ব্যাস কমপ্লিট। কিন্তু আমাকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এটা নাড়া রাখতে হবে, বেশি চলে গেলে হবে না, তাহলে না তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে। দেরি আছে যদিও, এখন লাগবে না। মিষ্টি দেবো, নুন দেবো, নুনটা চেক করবো এখন না, পরে নুনটা চেক করবো, মিষ্টি দেবো। ও খিচুড়ি কালারটা কিন্তু সেই এসছে, সেই এখনো কিন্তু আমি এই সবজি ভাজাগুলো দিইনি, শুধু আলুগুলো দিয়েছি। খিচুড়ি কিন্তু রেডি। এই যে একটু ঢেকে রাখবো, কারণ একটু ঢেকে রাখলে না খিচুড়িটা টানবে। আর এইটুকুনি বেশি হয়েছে, এটা টেনে যাওয়ার পর এটা দিয়ে দেবো।
হাঁড়ি খিচুড়ি পুরো কিন্তু আমার রেডি। চলো আমি একটু ঘরে গিয়ে বসি, সুমি আর কাকিমা গেছে পাশের দোকানে, ওরা হাসুক, আসলে পরে তারপরে হবে খাওয়া দাওয়া। হাই খেয়ে দিয়ে আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নাও। বেশি মিষ্টি দিলে আবার যদি তোরা কিছু মনে করিস। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। এই আরেকটা দাও চল, শীত করছে, বন্ধ করে দাও, ঠান্ডা হয়ে যাবে। দেখো বন্ধুরা আমরা কিন্তু খিচুড়ি খেতে বসে পড়েছি, এই দেখো সবাই বসে পড়েছে খিচুড়ি। উজ্জ্বল কেমন আছে? দুর্দান্ত দিদি, ভালো আছে? সত্যি ভালো আছে? দুর্দান্ত হয়েছে। এই দেখো আমাদের কত খিচুড়ি আছে, গরম গরম খিচুড়ি একদম। ও কি সাইজ, কতগুলো লাইটটা দিল তোকে। একটু বেগুন ভাজা নিয়ে নে। খিচুড়ি গরম গরমই ভালো লাগে। কৌশিক ভালো হয়েছে ভাই? খুব ভালো হয়েছে। খুব দাদা খুব টেস্ট হয়েছে, দারুণ লাগছে আমার খেতে। আচ্ছা শান্ত দিদি, থ্যাংক ইউ দিদি। এরকম থাকে ততদিনই ভালো। এ ভাই ঘিনি একটু হেভি টেস্ট খিচুড়িতে ঘিনি। ও কাকু খিচুড়ি নাও। কাকুর পাতে সব আলুগুলো পড়েছে রে। খিচুড়ি চেটে চেটে খাচ্ছে, দেখো কি ভালো আছে। খিচুড়িটা ভালো হয়েছে কাকিমা? এই যে কলা পাতায় আজকে ভিডিওটা দেখেছি, কলা পাতায় ভিডিও। এই দূর কলা পাতায় তুমি ডিম করেছো আর পুঁটি মাছ দিয়ে করেছো, সাইডে ডিম দিয়ে দিয়েছো। খাও। ওদিকে কাকু খাচ্ছে। চলো আমরা বাড়ি যাই। চলো 11:15 বাজে, খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিলাম বাড়ির পথে। কি অন্ধকার ঘুট ঘুট করছে, অনেক রাত হয়ে গেছে গো বন্ধুরা, আজকে 12টা বেজে গেছে। বন্ধুরা সারাটা দিন আজকে খুব ভালোই কাটালাম। সুমিদের বাড়ি গেলাম 3 দিন 4 দিন পর গেছি। সুমির সঙ্গে শ্যুট নেওয়া হয়েছে কিনা জানি না, ইউটিউবে ফেসবুকে নিয়েছি। তো খিচুড়ি খেয়ে আসলাম, সজল ভাই লাইভ জয়েন করলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই লাইভটা। তো ঢুকতে ঢুকতে ওরা বলছে আমরা জানতাম আজকে তোরা আসবি, মনের এমন টান, আমরা জানতাম তোরা আজকে আসবি, 3 দিন ধরে আসিস নি, আমাদেরও ভালো লাগছে না, বৃষ্টির জন্য যেতে পারছিলাম না, তো আজকে গেছি। সবাই মিলে খুব আনন্দ করলাম, ভালো লাগলো, একসঙ্গে খিচুড়ি খেলাম। ঢোকার সাথে সাথে সুমি বলছে দিদি আজকে খিচুড়ি বানাও, তোমার হাতের খিচুড়ি খাবো। তো খিচুড়ি খেলাম, আনন্দ করলাম খুব, একসাথে আসলাম, একসাথে আনন্দ করে এখন বাড়ি আসলাম। বাজে এখন 12টা 15, ফ্রেশ হয়ে গেছি, নাইটি টাইটি পরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার হচ্ছে আমি গো টু বেড, ঘুমাতে যাব। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিন, নতুন একটা ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা।